ঠিক আছে না ক্যামেরা দাও তো, ভিডিও তো হওয়ার কথা। চলো লেটস গো। বিসমিল্লাহ। ক্যামেরাটা রাখার বিশেষ কারণ কি, যদি কোনো দুর্ঘটনা ঘটে বলা তো যায় না। এক সেকেন্ড, জিজ্ঞেস করতে শালার পুতে মাস। গায়ে জ্বালানোর সময় বুঝছো, সবসময় মাথা ঠান্ডা রাখবা, ওকে? যেহেতু প্রথমবার না, দ্বিতীয়বারই দিবি মনে হয়। সাইকেলটা যাইতে দিই। আরে যাক, আসুক, তোমার চিল্লাতে হবে না। সকালবেলা তো সব দিক, ওই বামে থাকো। সবসময় মাথায় রাখবা, গায়ে চালানোর সময় মাথা ঠান্ডা রাখতে হবে, ওকে? উল্টা পাল্টা কিছু করা যাবে না, যেহেতু তুমি প্রথম তো, তাড়াহুড়ার কিছু নাই। এগুলো হলো ঘনবসতিপূর্ণ এলাকা। হোক ওয়াজ হোক, সমস্যা নেই। তো তোমার অনুভূতি কেমন? তুমি তো আছে গায়ে চালানো শিখবা, টুকটাক বেসিক নলেজ পাবা। এর আগে একবার চালাইছিল আব্বুর কোলে বসে নাকি? এগুলো জায়গা খুব সাবধান, কারণ কি এখানে সব ঘনবসতি। হ্যাঁ, যখন যে কোনো সাইড থেকে একটা টুকটাক গাড়ি বেরোতে পারে, সো এগুলো জায়গায় খুবই সাবধান, বুঝতে পারছো? অর্থাৎ এখানে ব্রেক কোনো মতো রাখে চালাবা, যেন ব্রেক করে কুলাতে পারো। শালাদের কাহিনী দেখছো? জানি 8 বছর ধরে গাড়ি চালায়, সমস্যা নেই। নাও, শুধু সমস্যা হলে কি বয়সের কারণে লাইসেন্সটা করতে পারিনি, এই হলো কি এই গেট না, এই গেট তো। না, রেডি হও, তোমার গাড়ি চালানোর সময় চলে আসতেছে। আজকে শনিবার না, আজকে তো স্কুল নাই। স্কুল থাকুক বা না থাকুক সেটা বড় বিষয় না। বিশাল বড় একটা মাঠ পাইছো, আল্লাহর উপহার। অনেকে গাড়ি চালানো শিখতে যাস পারে না, তুমি একটা মাঠ পাইছো বড়। সো আগে বসবা, আমি তোমাকে শিখাই দিব, তারপর নামো। এদিকে যাও, আগে বসো, যাও।
আগে শিখো, গেট লাগাও, লেগে গেছে। আগে শিখবা, ঠিক আছে? হালকা করে এক্সেলেটার দাও, দেখবা সাউন্ড হবে, সাউন্ড যত বেশি গাড়ি স্পিড তত বেশি। নামায় দিই একটু, আস্তে 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 দাও, আরো আস্তে দাও, আরো আস্তে দাও, আরো আস্তে দাও। হ্যাঁ হয়েছে হয়েছে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ওকে। তুমি শুধু ব্রেক এক্সেলেটার দেওয়া তোমার দরকারই নাই, ব্রেক দাও, আগে ব্রেক চাপো, ফুল চাপো, ব্রেক ফুল চাপো, আরো চাপো, শক্তি হয়নি তোমার, আরো চাপো, আরো চাপো। আর যায় না তো। হয়েছে? এখন ফুল ব্রেক চাপো। ভালো মতো তুমি আগে বসো, পারাবাড়ি করতেছো কেন? তুমি আগে ভালো মতো বসো, বসছো? ফুল ব্রেক চাপছো, চাপছো তো? ডান পাশে এক্সেলেটার দিবা না, শুধু ব্রেকে পা দিবা, না গিয়ার দাও। হ্যাঁ ব্যাস, শুধু ব্রেক ছাড়বা, ব্রেকে পা দিয়ে রাখো, ব্রেক ছাড়ো আস্তে আস্তে, আস্তে একবারে আস্তে ছাড়ো, আস্তে ছাড়ো, হালকা করে ছাড়ো। তুমি ব্রেকে পা দিয়ে রাখো, এক্সেলেটার দিবা না, তুমি ছাড়ো না, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, স্ট্রেং ধরো। হ্যাঁ শুধু ব্রেকে পা দিয়ে রাখো। আস্তে করে এখন ব্রেক দাও, আস্তে 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 দাও। হ্যাঁ আবার ব্রেক ছাড়ো, আবার ছাড়ো, আবার একটু যাও, সামনে যাও। হ্যাঁ আবার দাও, আবার ধরবা, আস্তে ছাড়ো। হ্যাঁ আবার যাও। ভয় পাচ্ছ কেন? ভয়ের কি আছে এখানে? তুমি ব্রেক ছাড়ছো না, এখন ব্রেকে পা দিয়ে রাখো, কিন্তু ব্রেক থেকে পা সরাবো না, তোমার এইটুকু কাজ। হ্যাঁ হালকা ব্রেকে পা দাও, এখন হালকা আস্তে আস্তে দাও, আগে ব্রেকের মেজারমেন্ট ঠিক করো, করছো? হ্যাঁ আবার দাও, আবার ছাড়ো, ছাড়ো, তুমি ছাড়ো, ব্রেক ছাড়ো। হ্যাঁ সমস্যা না, আমার হ্যান্ড ব্রেক আছে, আমার এখানে হ্যান্ড ব্রেক আছে, টেনশন নিও না। হ্যাঁ আস্তে করে স্লো দাও, তুমি বরাবরই যাও, তো ঘোরাচ্ছ কেন? হ্যাঁ তুমি বরাবর আগে যাও। হ্যাঁ ব্রেক দাও, ব্রেক পাড়া দাও, আস্তে করে আস্তে করে। হ্যাঁ আরেকটু ছাড়ো, ব্রেক আরেকটু ছাড়ো। হ্যাঁ আরেকটু যাও, যাও যাও, একটু ঘুরাও, হালকা 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 করে ঘুরাও। হ্যাঁ পা ও জায়গাতে রাখবা, ওকে। অত ঘোরাতে হবে না, মিডিয়াম ঘুরাও। হ্যাঁ হ্যাঁ একটু আরেকটু ঘুরাও। হ্যাঁ আবার ব্রেক দাও, আবার ছাড়ো। হ্যাঁ এই তো, গুড, ভেরি গুড। সময় বেশি নেয়, তাড়াতাড়ি করো। আব্বু ফাঁকি দেয়, ওদিক ওদিক ঘুরাও। তুমি পা ব্রেকে রাখছো তো? হ্যাঁ আস্তে 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 আস্তে। হ্যাঁ ব্রেক দাও, হালকা ব্রেক দাও। হ্যাঁ শুনো, কথাটা মাথায় রাখবা, ব্রেক যত ছাড়বা তত গাড়ি গতি বাড়বে, ঠিক আছে? না এখন ব্রেক ছাড়ো। হ্যাঁ স্ট্যান্ড সোজা করো, স্ট্যান্ড সোজা করো, হালকা পিক আপ দাও, একবারে হালকা পিক আপ, হালকা দাও, হালকা পিক আপ দিতে পারবা, হালকা হালকা, একবারে হালকা হালকা দাও পিক আপ, হালকা পিক আপ দাও, হালকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ব্যাস, এখন ঘুরাও, স্ট্যান্ড ঘুরাও, ব্রেক দেওয়ার দরকার নেই, স্ট্যান্ড ঘুরাতে থাকো। হ্যাঁ পিক আপে তোমার মেজারমেন্ট আসেনি তো, এখন দেওয়া যাবে না পিক আপ, ঘুরাও। তুমি ছোট মানুষ, শখ করছো, কারণ এই বয়সে আমারও শখ হতো আগে, সেই হিসাবে তোমাকে দিছি। হ্যাঁ ওদিক ঘুরাও, সোজা করো। মোটামুটি শিখে গেছো, অনেকখানি শিখছো। স্ট্যান্ড সোজা রাখো, অত ঘুরানো লাগবে না। হ্যাঁ যাও, একটু যাও। হ্যাঁ হালকা করে এখন ব্রেক দাও, দেখি, ব্রেক ফুল না, হালকা দিবা। হ্যাঁ ছাড়ে দাও, এখন আবার হালকা ব্রেক দাও, আর ছাড়ো, ছাড়ো ছাড়ো, ছাড়ে দাও, ব্রেক ছাড়ে দাও। হ্যাঁ আবার ব্রেক দাও, দেখি। হ্যাঁ ব্যাস ঠিক আছে, গিয়ার দাও, এখন গিয়ার অফ ইয়া করো, ব্রেক ফুল চাপো, ব্রেক ফুল চাপো, পিতে দাও, চাপ দাও দাও। ছাড়ে দাও, এখন ব্রেক ছাড়ে দাও, নামো। ঠিক আছে, শিখছো? উঠো। লেগে গেল, বাপ রে। বেশিক্ষণ থাকা যাবে না। কি হয়েছে? ছাড়া দেয়, শিখছে এবার? ভয় কাটছে? এই প্রথম ব্রেক এক্সেলেটর দিয়ে চালাইলাম। এই প্রথম? এর আগে? ও এর আগে না, তো ঠিকই তো আব্বু। আছে, এর আগে তো আব্বু ইয়ে করছে না? এর আগে খালি স্ট্যান্ড চালাইছে, ওটা আব্বু আস্তে আস্তে করে ছাড়ছে। না হিসাবে ঠিকই আছে, এর আগে তো মনে করো তুমি প্রথম ছিলে। নাই 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 কেউ না, হুট করে আসতে পারে। বললাম না, হেলপারিতে আমার 20 বছরের অভিজ্ঞতা। 20 বছর? তোর বয়স কত রে? 80টার আমি ডায়লগ মারলাম। এরকম করো না, চুপচাপ বসো, ধাই খাওয়া, খেলাতে বসো। ভিডিও কেমন কি হয়েছে আল্লাহ জানে। তোমার আগে ব্রেক এক্সেলেটার যদি ঠিক করতে পারো, তখন গাড়ি চালায় মজা পাবা। কথাটা বুঝছো?
আগে তোমার কি করতে হবে? ব্রেক এক্সিলেটর ব্রেক এক্সেলেটার পুরোপুরি ঠিক করতে হবে। এখন ব্রেক এক্সেলেটার ইউজ করে তুমি কি বুঝলা? তোমার ফলাফলটা কি বুঝলা তুমি? ফলাফল হলো তোমার ব্রেক ছাড়লে আস্তে আস্তে যাবে, মানে এক্সিলেটর দিলে পিকআপ এক্সেলেটার না দেওয়া পর্যন্ত পিক আপ হবে না, অর্থাৎ গাড়ি সামনের দিকে আগাবে না। যাবে, একটু আস্তে আস্তে যাবে। গাড়ির গ্লাসটা ধোয়া লাগবে, যায় গাড়িটা ময়লা হয়ে গেছে। এই দেখো, এটা বাজার না, এখানে এক্সেলেটার দেওয়া যাবে না। কেন যাবে না জানো? যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে, হুটকাটা লোক দৌড়াতে পারে, যেখানে জনসমাগম বেশি অর্থাৎ লোক বেশি, সেখানে খুব সাবধানে এক্সেলেটার দেওয়া যাবে না। সামনে গাড়ি আসতেছে, ওর লেন আস্তে করে দিয়ে দিতে হবে। যদি লেন দিতে না পারো ডিপার দিবা, ওকে বুঝাবা যে আমি পারতেছি না, তুমি একটু অনুগ্রহ করো। মানে অনুগ্রহ করে একটু ব্রেক মারো। ব্রেক না, আমাকে সাইড দাও। ওই তখন করবি কি, ওর পজিশন মতো তোমাকে সাইড দিয়ে দিবে, বুঝতে পারছো? ইন্ডিকেটর দিয়ে এই লুকিং গ্লাস বেশি ফলো করবে, এটা হচ্ছে মেন গ্লাস। এইটা এই লুকিং গ্লাস হচ্ছে মেন গ্লাস। দেওয়ার পর দেওয়ার আগে দেওয়ার পরে সবসময় এই লুকিং গ্লাসটা ফলো করবা। তোমার বামে কিছু আছে নাকি, যদিও এখানে কিছু থাকে না, ঢাকা শহরে লুকিং গ্লাস বেশি ফলো রাখতে হয়, বুঝতে পারছো? না, আমার পিছে কেউ নাই। এখন আমি আস্তে করে সুন্দর মতো পজিশন নিয়ে দাঁড়ায় ঢুকে যাবো। ওকে, এগুলো জায়গায় খুব সাবধান। মোটরসাইকেল আসতেছে না, ওকে ওর মতো পজিশনতে জায়গা দিয়ে দিতে হবে। বাম চাকার মাপ ঠিক না রাখলে সমস্যা আছে। সবাই হা করে দেখিচ্ছে, কি রে সেটা কি? এই গাড়ি চালায় মজা আছে, ডিএক্স চালালে এত মজা নাই। ডিএক্স হালকা তো, দেখছো রেডি পিকআপই আলাদা, এটা সাউন্ডই আলাদা। পাক অবশ্য না। এটা কিন্তু এভাবে ঢুকানো যায়, তোর আব্বু হুদাহুদি খালি বেকায়, তুমি চাইলে এভাবে ঢুকাতে পারবা। জানি বেশি কাটায়। সিনিয়র মানুষ তো উনি, ওনার হিসাব আলাদা, বুঝলি? গেমে ড্রাইভিং করছি না, এর কারণে মাফ। গেমের ড্রাইভিং, এখানে ড্রাইভিং সম্পূর্ণ আলাদা। জানি তাও এই যে ব্যাকে দেওয়ার সময় অলওয়েজ চোখ কান মুখ খোলা রাখতে হবে, না হলে কপালে দুঃখ আছে। এর আগে একবার ব্যাকে দিয়ে গ্লাস ভাঙছিলাম, বাপের গাড়ি বলে কিছু হয়নি, বুঝছো? অন্য কেউ হলে কিন্তু বকতো। বলতে মানে ঝাড়ি মারতো। এক কাটানিতে পার্কিং হয়ে গেল। আরো পিছে তো বলতে হবে না, আমি জানি। ঘাস একদম হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ডানে চাপে গেছি, সেদিক চাপাই দিই, আমি নাহলে বেরোতে পারবো না। বরাবর করে দেয় ভালো। নামো।